প্রার্থী মনোনয়ন থেকে নিয়ে ভোটার রেজিস্ট্রেশন, নির্বাচনের সকল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবারই প্রথম এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে প্রবাসীরা। ব্যালটের মাধ্যমে দেশ গড়ার সুযোগ পাবে তারাও। দেশের নির্বাচনের ইতিহাসে এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক অর্জন। কিন্তু এই অনন্য অর্জন নিয়েও শুরু হয়েছে নোংরা অপরাজনীতি। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে বিএনপি। এমনকি তাদের কোনো নেতা পোস্টাল ভোট বাতিলের দাবি পর্যন্ত তুলছেন। কিন্তু কেন? তারা কি কারচুপির ভয় পাচ্ছেন, নাকি প্রবাসীদের মাঝে জনপ্রিয়তা নিয়ে শঙ্কায় রয়েছে তারা? সম্প্রতি বাহরাইনের একটি ভিডিও সামনে এনে বিএনপি দাবি করেছে পোস্টাল ভোটে কারচুপির প্রক্রিয়া চলছে, অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে যারা শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের অনেকেই কাজের সূত্রে একই ঠিকানায় বা ক্যাম্পে বাস করেন। ডাক বিভাগের সুবিধার্থে এবং ভোটার রেজিস্ট্রেশনের ভুলভ্রান্তি এড়ানোর জন্য এদের অনেকেই যৌথভাবে একই ঠিকানা ব্যবহার করছেন। নির্বাচন কমিশন ও বাহরাইন দূতাবাসের তথ্য বলছে, বাহরাইন পোস্ট ১৬০টি ব্যালট খাম একটি ডেলিভারি পয়েন্টে দিয়েছিল। প্রবাসীরা সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সময় ভিডিওটি করা হয়। প্রবাসীদের অনেকেই বলেছেন, ঠিকানা সংশ্লিষ্ট ভুলভ্রান্তি এড়ানোর সুবিধার্থে এটি করা হয়েছে। তথ্যের গোপনীয়তা নষ্টের কোনো প্রশ্নই সেখানে নেই। কিন্তু কোনো ধরনের তথ্য যাচাই বাছাই না করেই অন্য দলের বিরুদ্ধে অভিযোগ ছড়াচ্ছে বিএনপি। এবার আসা যাক নিরাপত্তার বিষয়ে। বিএনপি দাবি করেছে জাল ভোটের প্রস্তুতি চলছে, কিন্তু পোস্টাল ব্যালটের সামগ্রিক প্রক্রিয়া যাচাই করে দেখা গেছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নিশ্ছিদ্র। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বেশ কয়েকটি ধাপে। ধাপ ১, প্রত্যেক ভোটারকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিজস্ব ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় জাতীয় পরিচয়পত্রের ছবি, পাসপোর্টের তথ্য এবং সেলফি তুলে পরিচয় নিশ্চিত করতে হবে। ধাপ ২, ব্যালট পেপার গ্রহণ ও ভোট দেওয়ার সময়ও ভোটারকে নিজের সেলফি তুলে পরিচয় নিশ্চিত করতে হয়। ধাপ ৩, কারচুপি বা তথ্য ফাঁসের চেষ্টা হলে এনআইডি ব্লক করার কঠোর বিধান রাখা হয়েছে। প্রবাসী ভোটার ও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আধুনিক এই প্রযুক্তিতে জালিয়াতি করা কার্যত অসম্ভব। ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়েও অদ্ভুত অভিযোগ তুলেছে বিএনপি। স্বাভাবিক নিয়ম অনুসারে রাজনৈতিক দলের নাম ও প্রতীক সাজানো হয়েছে আক্ষরিক ধারাক্রম অনুসারে। সেখানে বিএনপির প্রতীককে সুবিধাজনক স্থানে রাখার অর্থ হবে অন্য একটি প্রতীকের প্রতি অন্যায় করা। স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যে একটি স্বাভাবিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে দলটি। বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই উদ্বেগের আসল কারণ অন্য জায়গায়। এবার প্রায় ১৫,৩৩,০০০ ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে বড় অংশই হল প্রবাসী। বিশ্লেষণে দেখা গেছে অন্তত ১৮টি আসনে এই পোস্টাল ভোট জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের মধ্যে নিজেদের জনপ্রিয়তা নিয়ে সন্দেহ রয়েছে বিএনপির, আর সেই কারণে পুরো প্রক্রিয়াটি বাতিল করার হুজুগ তুলছে তারা। প্রবাসীদের ভোটাধিকার তাদের দীর্ঘদিনের দাবি। এটা তাদের সম্মান ও অধিকারের প্রশ্ন। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে মিথ্যাচার করে প্রবাসীদের এই অধিকারকে হুমকিতে ঠেলে দেওয়ার চক্রান্ত দেখা যাচ্ছে। এটা কোনো দায়িত্বশীল দলের কাজ হতে পারে না। বিএনপির এই নেতিবাচক অবস্থান প্রবাসীদের মধ্যে দলটির প্রতি আরও ক্ষোভ বাড়িয়ে দিচ্ছে। দেশের ভাগ্য নির্ধারণে প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বিতর্কিত করার চেষ্টা কি আদৌ সফল হবে? সময়ই তার উত্তর বলে দেবে।